আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। এই চ্যানেলে সাধারণত আমি ইংলিশ টু ইংলিশ ভিডিও আপলোড করে থাকি। এখন থেকে বাংলাতে ভিডিও আপলোড করা হবে। অনেকে রিকোয়েস্ট করেছেন, যারা আমরা বাংলা ভাষাভাষী আছি, যাতে বাংলাতে ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে? তো এখন থেকে বাংলাতে ভিডিও আপলোড করব। আর ইংলিশ টু ইংলিশ যারা ভিডিও লাইক করেন, তাদের জন্য সাবটাইটেল থাকবে, যাতে করে ইংলিশ লেসনগুলো খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন। ঠিক আছে? আরেকটা বিষয় উল্লেখ করছি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা আহ, সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে? স্কিপ করে দেখবেন না। আর স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য, না টেনে। ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করা, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক। আপনার যদি কোনো কমেন্ট থাকে এই ভিডিওটা দেখার পরে, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত তুলে ধরুন, আমি এটার রিপ্লাই দিব। ঠিক আছে? তো শুরু করা যাক। আহ, দেখুন, আজকের যে বিষয়টা আমি মেনশন করেছি সেটা হচ্ছে how to find a subject, object, complement, adjective and adverb in a sentence. অর্থাৎ একটা সেন্টেন্স থেকে কিভাবে আহ, আমরা সাবজেক্ট বের করব, অবজেক্ট বের করব, কমপ্লিমেন্ট বের করব। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে? সেন্টেন্স থেকে আমরা কিভাবে বের করব, বা এগুলোর ওয়েটা কি। ঠিক আছে? আজকের এই ভিডিওটা দেখার পরে আই থিঙ্ক আপনাদের এই সমস্ত যত প্রকার কমপ্লিকেশনস আছে দূর হয়ে যাবে। ঠিক আছে? চলুন শুরু করা যাক। দেখুন এখানে যে আমি মেনশন করেছি যে কিভাবে আমি সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করব, শর্টলি দেখিয়েছি সংক্ষিপ্তভাবে। এই কিছু সেন্টেন্স এখানে আমি লিখেছি, এবং এগুলোর দ্বারা আমি পুরো ভিডিওটা শেষ করব আশা করছি। ঠিক আছে? আসুন প্রথমে আমরা দেখি যে কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট বের করব, বা একটা সেন্টেন্সে আমরা কোনটাকে আমরা সাবজেক্ট বলবো। ঠিক আছে? তো একটা সেন্টেন্স লিখি প্রথমে, সেটা হচ্ছে হি ইটস রাইস। হি ইটস রাইস। হি ইটস রাইস, এটার বাংলাটা কি? হি ইটস রাইস মানে হচ্ছে সে ভাত খায়। ঠিক আছে? তো সে ভাত খায়। এখন সাবজেক্ট এখানে কোনটা? আমরা তো অনেকেই জানি যে সাবজেক্ট হচ্ছে হি। তো এটা কিভাবে বের করা হয় সাধারণত সেন্টেন্স থেকে? ঠিক আছে? যখন আমরা ভার্বকে, ঠিক আছে, এটা হচ্ছে, যদি আমরা বলি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এটা কি? এটা আমরা পরে শিখবো। এটা কি? ঠিক আছে? এটাকে কি বলা হয়? সাধারণত আমরা সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কোয়েশ্চেন করব। অলওয়েজ আমরা ভার্বকে কোয়েশ্চেন করেই আমরা সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো আমরা বের করব। ঠিক আছে? অলসো কমপ্লিমেন্ট। এখানে দেখুন একটা শব্দ আমি মেনশন করেছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কিন্তু কমপ্লিমেন্ট উচ্চারণটা ঠিক আছে, বাট কারেক্ট প্রোনাউন্সিয়েশন যদি বলি তাহলে কমপ্লিমেন্ট। ওকে? কমপ্লিমেন্ট, দিস ইজ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে? সো হি ইটস রাইস, এর মানেটা হচ্ছে সে ভাত খায়। যদি ভার্বকে, এখানে হিটা কি সাবজেক্ট আমরা যদি বলি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা বের করব যে আসলে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্বকে যদি আমরা হু দিয়ে কোয়েশ্চেন করি, ঠিক আছে, হু দিয়ে কোয়েশ্চেন করি, এখানে অলরেডি কিন্তু আমি দেখিয়েছি যে হু দিয়ে কিন্তু ভার্বকে কোয়েশ্চেন করলে আমরা সাবজেক্ট পাবো। ঠিক আছে? সো হু দিয়ে যদি ভার্বকে যদি কি করা হয়, কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে, ভার্বকে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আমরা সাবজেক্ট পাবো। ঠিক আছে? আবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে যদি হু দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করা হয় তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। তাহলে সে ভাত খায়, তো কে খায় ভাত? আনসারটা হবে হি। আনসার হবে হি। ঠিক আছে? তো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো
তো ইংরেজিতে যদি আমরা কোয়েশ্চেনটা মেক করি তাহলে দাঁড়ায় হোয়াট, সরি, who does eat rice, who does eat rice, who does eat rice, কে খায় ভাত, ঠিক আছে। সো আনসার হবে কি, দ্য আনসার হি, সে, ঠিক আছে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, কিভাবে পেলাম, হু দিয়ে যদি ভার্বকে যদি কোয়েশ্চেন করি তাহলে আমরা সবসময় কি পাবো, সাবজেক্ট পাবো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার এখানে আমি মেনশন করে রাখি যে হি ইটস রাইস, এখানে হিটা সাবজেক্ট, হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। দ্যাটস ওয়াই দেখা গেল যে এর জন্য কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয়েছে, মনে থাকবে, অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই কি এস বাই এস যুক্ত হবে, অবশ্যই ভার্বটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম হতে হবে বা বেস ফর্ম হতে হবে, ঠিক আছে। আর কেবল তখনই কেবল আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারবো, ঠিক আছে। আর কোয়েশ্চেন যদি আমরা করতে যাই তখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। হু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আরও আছে ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো হচ্ছে হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ ওয়ার্ড, এগুলিতে সাধারণত আমরা কোয়েশ্চেন মেক করি, ঠিক আছে। সো আমরা কোয়েশ্চেন মেক করার জন্য দেখো সেটা হচ্ছে যে হুটা প্রথমে বসবে এবং অক্সিলারি ভার্ব, এখানে ডাস কিন্তু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্ব, সে কাকে হেল্প করে, মেইন ভার্বকে হেল্প করে, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব ডাসকে কেন আমি অক্সিলারি ভার্ব বলছি এই কারণে, ডাসকে ব্যতীত ইট কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সমর্থ নয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতে পারি ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব, কাকে হেল্প করছে, ইটকে হেল্প করছে। মনে রাখবে একটা ভার্ব, ঠিক আছে, একটা ভার্ব অবশ্যই একটা ভার্বকে কি করবে, হেল্প করবে, ঠিক আছে। একটা ভার্ব আরেকটা ভার্বকে হেল্প করবে, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে, এটা প্রথমটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ওকে। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কাকে হেল্প করবে, মেইন ভার্বকে হেল্প করবে, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু ইটটা কিন্তু মেইন ভার্ব, আর আমরা বলতে পারি যে এটা প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, ঠিক আছে। বাক্যে তো প্রধান ক্রিয়া থাকে, তাই না। তো হি ইটস রাইস, ঠিক আছে, সে ভাত খায়। তো আমরা তাহলে পেয়ে গেলাম সাবজেক্ট, এখানে হচ্ছে হি, কিভাবে পেলাম, ভার্বকে যখন আমরা হু দিয়ে কোয়েশ্চেন করব, কি দিয়ে, কোন ওয়ার্ডটা দিয়ে, হু, ইন্টারোগেটিভ এই ওয়ার্ডটা দিয়ে আমরা যখন ভার্বকে কোয়েশ্চেন করব তখন আমরা কি পাবো, সাবজেক্ট পাবো। অলরেডি দেখো এখানে আমি কি মেনশন করেছি, সেটা হচ্ছে যে হু দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করা হয় তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পাবো, ঠিক আছে। তার কোয়েশ্চেনটা আমরা অলরেডি মেক করেছি কি, হু ডাজ ইট রাইস, তার মানে আনসারটা হবে কি, হি ইটস রাইস, ঠিক আছে। কে ভাত খায়, সে ভাত খায়, ওকে। তার মানে কি, সে খায় ভাত, এখানে হিটা সাবজেক্ট। এমনি ভাবে আমরা যে কোনো সেন্টেন্স থেকে আমরা হু দ্বারা ভার্বকে কোয়েশ্চেন করে আমরা সাবজেক্ট বের করতে পারি, ঠিক আছে। তো এখানে একটু শর্টলি আমরা একটু বলতে পারি, সেটা হচ্ছে যে হু মিন করে কিন্তু কাকে, সাবজেক্টকে, ঠিক আছে, মিন করে সাবজেক্টকে, শর্টলি যদি আমরা বুঝতে চাই। আসুন এবার অবজেক্ট কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা বের করব সেটা একটু দেখি। অবজেক্ট, ভার্বকে যদি আমি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি তাহলে কিন্তু অবজেক্ট পাবো, ঠিক আছে। হোয়াট মানে হচ্ছে কি, হোয়াটের বাংলাটা হচ্ছে কি, ঠিক আছে। এই কি শব্দটা দিয়ে যদি আমি ক্রিয়াকে মানে ভার্বকে যদি কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমি অবজেক্ট পাবো। চলুন একটা সেন্টেন্স লিখি, হি ইটস রাইস, হি
ইটস রাইস, সে ভাত খায়। আসলে এই খুব ইজি ইজি সেন্টেন্স আমি কেন লিখেছি, যে কোনো টপিক আপনারা যদি বুঝতে চান অবশ্যই ছোট ছোট বাক্য এবং ইজি ইজি ওয়ার্ড দ্বারা কিন্তু বোঝাটা খুবই সোজা, ঠিক আছে। আর তার জন্য ছোট ছোট সেন্টেন্সগুলো দিয়ে আমি চেষ্টা করব যে আজকে ভিডিওটা কমপ্লিট করার, ঠিক আছে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। সো হি ইটস রাইস, সে সে খায় ভাত, ঠিক আছে, আগের মতোই। সো ভার্ব দিয়ে, এটা তো ভার্ব তাই না, এটা হচ্ছে আমরা মেইন ভার্ব বলবো অথবা প্রিন্সিপাল ভার্ব বলবো, ঠিক আছে। সো ভার্ব দিয়ে এটাকে কোয়েশ্চেন করবো আমরা। ভার্ব দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি ভার্বকে, ঠিক আছে, ভার্বকে কোয়েশ্চেন করব ভার্ব দিয়ে। কি খায় সে, কি খায় সে, তার আনসার হবে ভাত, ঠিক আছে, এটা অবজেক্ট, ঠিক আছে। ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন করি যে কি খায় সে, বাংলাতে হোয়াটের অর্থ হচ্ছে কি। যদি বলি কি খায় সে, আনসারটা হবে কি রাইস, ঠিক আছে, ভাত খায় সে। তো ইংরেজিতে যদি আমি কোয়েশ্চেনটা মেক করি তাহলে হয় হোয়াট কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি ইট, ওকে, হোয়াট ডাজ হি ইট, ঠিক আছে। যখনই আমরা কোনো কোয়েশ্চেন মেক করতে যাব ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব আসবে এবং যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আই মিন সাবজেক্ট, এই সাবজেক্টটা বসবে, তারপরে যার জন্য তুমি অক্সিলারি ভার্ব নিয়ে আসছো, ঠিক আছে, সেই মেইন ভার্বটা তুমি নিয়ে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অর্থাৎ প্রশ্নবাচক বাক্য আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। সো হোয়াট ডাজ হি ইট, সে কি খায়, তো আনসার হবে কি রাইস, সে ভাত খায়, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস বল, রহিম প্লেস বল। এখানে রহিম অলরেডি আমরা তো জেনেছি যে আসলে রহিম সাবজেক্ট, কারণ আমরা জেনেছি যে আসলে ভার্বকে হু দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে আমরা কিন্তু সাবজেক্ট পাবো। তার মানে কি, কে খেলে বল, রহিম, হু দিয়ে কোয়েশ্চেন করলাম, ঠিক আছে, হু মানে কে। এখন আমরা অবজেক্ট বের করছি, তো কি দিয়ে কোয়েশ্চেন করবো, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করব, ঠিক আছে। সো কি খেলে রহিম, কি খেলে রহিম, আনসার হবে কি বল, আনসার হবে বল, আনসার হবে বল, ঠিক আছে, রহিম বল খেলে, ঠিক আছে, আনসার হবে বল। তো এটা যদি ইংরেজিতে আমি কোয়েশ্চেনটা মেক করি তাহলে দাঁড়ায় হোয়াট ডাজ, ওকে, হোয়াট ডাজ, দেন সাবজেক্ট চলে আসবে হোয়াট ডাজ রহিম, what does Rahim play? Question. What does Rahim play? Rahim কি খেলে? So answer ball. Okay. এমনি করে একটা সেন্টেন্স থেকে ভার্ব যে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দিয়ে আমরা ভার্বকে কোয়েশ্চেন করে খুব ইজিলি আমরা অবজেক্টটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে সাবজেক্ট বের করতে হয় চিনে গেলাম, অবজেক্ট বের করতে হয় চিনে গেলাম, ঠিক আছে। এবার আসুন একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ বের করি, অ্যাডভার্ব বের করি, ঠিক আছে। একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ বের করব, চলুন একটা সেন্টেন্স লিখি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটার বাংলাটা মিনিংটা কি, এটা বাংলাটা হচ্ছে সে একজন সৎ লোক, ঠিক আছে। অলরেডি জানি যে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এখানে একটু বলে রাখা ভালো যে আসলে ইজটা কি ভার্ব, ইজটা হচ্ছে টু বি ভার্ব,
ঠিক আছে, ইজটা হচ্ছে টু বি ভার্ব। তো টু বি ভার্ব আরো আছে, সেটা হচ্ছে am, is, আর। ঠিক আছে, am is are হচ্ছে টু বি ভার্ব। আমরা অনেক সময় am is are was were বলে থাকি। was were, was were হচ্ছে গিয়ে am is are এর past form, ওকে, past form। সো টু বি ভার্ব হচ্ছে am is are। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে কোন ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে সাধারণত আমরা সেন্টেন্স থেকে আমরা অ্যাডজেক্টিভ বের করতে পারি। ঠিক আছে, যদি কোয়েশ্চেন করা হয় যে আসলে লোকটা কেমন, উত্তরটা কি হয়? সৎ। লোকটা সৎ। ঠিক আছে, তো কেমন শব্দের ইংরেজি হচ্ছে গিয়ে হাউ। যদি বলি যে আসলে হাউ ইজ হি, সে কেমন, যদি কোয়েশ্চেনটা আসলে করা হয় ইন্টারোগেটিভ প্রোনাউনটা দিয়ে, হাউ ইজ, সাবজেক্টটা চলে আসবে, যার সম্বন্ধে তুমি কথা বলতে চাচ্ছ সে সাবজেক্টটা বলবে হাউ ইজ হি, সে কেমন। হাউ ইজ হি, সে কেমন। ঠিক আছে, কেমন লোক। আনসারটা কি হবে? অনেস্ট। ওকে, অনেস্ট, সৎ। এখন আসি, যদি হাউ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা দিয়ে ভার্বকে যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে আমরা সব সময় কি পাবো? অ্যাডজেক্টিভ পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বের করা যায় আমরা শিখে গেলাম। আরেকটা সেন্টেন্স দিয়ে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, চলুন একটা সেন্টেন্স দেখি। সেটা হচ্ছে যে করিম ইজ এ গুড বয়। করিম ইজ এ গুড বয়। এখানে দেখুন করিমের সম্বন্ধে বলা হয়েছে, একটু বলে রাখা দরকার। আসলে অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভ মিনিংটা কি, অর্থটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে যে সকল ওয়ার্ড, ঠিক আছে, যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করবে। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ইনফরমেশন দিবে, অর্থাৎ কিছু স্টেটমেন্ট দিবে। ঠিক আছে, সেগুলো হতে পারে কোয়ালিটি, হতে পারে গুণ, হতে পারে, ঠিক আছে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো হতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেসব ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনকে আমরা মডিফাই করব, ঠিক আছে, বোঝাবো, ওই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলবো? অ্যাডজেক্টিভ। এখানে দেখো, সেটা হচ্ছে যে গুড, বালকটা কেমন? ভালো। ঠিক আছে, যদি আমি কোয়েশ্চেনটা করি হাউ দিয়ে, অলরেডি আমি বলেছি যে যখন আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব, এই হাউ যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা, ইন্টারোগেটিভ ওয়ার্ডটা দিয়ে যখন আমি ওয়ার্ডকে কোয়েশ্চেন করব, ঠিক আছে, তখনই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাবো। সো কোয়েশ্চেন আমরা যদি করি হাউ ইজ করিম, হাউ ইজ করিম, করিম কেমন? ঠিক আছে, তো আনসার হবে কি? করিম ভালো। গুড, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ করিমের সম্বন্ধে বলা হলো যে করিম কেমন? ভালো। ঠিক আছে, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু করিমকে কিন্তু মডিফাই করা হলো, করিমকে কিন্তু বোঝানো হলো, করিমের সম্বন্ধে কিছু বলা হচ্ছে। ঠিক আছে, যে করিম ভালো, করিম হচ্ছে একটা বয়, এবং করিমে কিছু ভালো দিক আছে, সেটা হচ্ছে কি করিম ইজ এ গুড বয়। ঠিক আছে, সো গুড এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এই করিমকে সে কি করছে? মডিফাই করছে। ওকে, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু কথা বলে, ইনফরমেশন বা তথ্য দেয়, অর্থাৎ ওই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভটা আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে? ভার্বকে যখন আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব, তখন আমরা কিন্তু অ্যাডজেক্টিভ পাবো। ঠিক আছে, মনে থাকবে।
অবশ্যই আমার মনে হয় যে কিভাবে আমরা সাবজেক্ট, কিভাবে আমরা অবজেক্ট, কিভাবে অ্যাডজেক্টিভ, কোন ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাবো অলরেডি বুঝে গেছি। ঠিক আছে, এখন আসো সেটা হচ্ছে যে আমরা দেখি সেটা হচ্ছে অ্যাডভার্ব কিভাবে আমরা একটা সেন্টেন্স থেকে বের করতে পারি। ঠিক আছে, একটা সেন্টেন্স লেখা যাক, সেটা হচ্ছে he walks slowly. He walks slowly. ঠিক আছে, সে হাঁটে, কিভাবে হাঁটে? খুব দ্রুতগতি, খুব স্লোলি হাঁটে, ধীরে ধীরে হাঁটে। ঠিক আছে, হি ওয়াক স্লোলি, সে কেমনভাবে হাঁটে, অর্থাৎ কেমনভাবে এই শব্দটা দিয়ে যখন আমি ভার্বকে কোয়েশ্চেন করব, ঠিক আছে, ভার্বকে কোয়েশ্চেন করব, তখন আমরা কিন্তু অ্যাডভার্ব পাবো। ঠিক আছে, অ্যাডভার্ব পাবো। তো কেমনভাবে এর ইংরেজি হচ্ছে গিয়ে হাউ। হাউ মানে কেমন, কেমনভাবে দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, সো হাউ দিয়ে যখন এই ভার্বকে যখন আমি কোয়েশ্চেন করব, কেমনভাবে হাঁটে, স্লোলি হাঁটে, আনসারটা কি হবে? স্লোলি, স্লোলি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে যখন আমি হাউ দিয়ে কোয়েশ্চেন করব, ঠিক আছে, অলসো আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। ঠিক আছে, অ্যাডভার্ব সাধারণত কি করে? ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্বকে। ঠিক আছে, মনে রাখবে, অ্যাডভার্ব সাধারণত ভার্বকে কি করে? মডিফাই করে। ঠিক আছে, ভার্বকে মডিফাই করে। কেমন ভাবে হাঁটে, কেমন ভাবে হাঁটে, কেমন ভাবে? স্লোলি, ধীরে ধীরে হাঁটে। ঠিক আছে, সো আমরা যখন হাউ দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করব, অলসো আমরা অ্যাডজেক্টিভের মতোই অ্যাডভার্ব আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা দেখা গেল যে ইন্ডিকেটিভ প্রোনাউন দিয়ে সাধারণত আমরা যেসব সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা সেন্টেন্স থেকে পেয়ে থাকি, আমরা ভালো করে শিখে গেলাম। আই থিঙ্ক কোনো রকম কনফিউশন আর নেই। ঠিক আছে, এখন থেকে আমরা যে কোনো সেন্টেন্স মেক করতে যাব অথবা কথা বলতে যাব, যখন আমরা এটা এই ইনফরমেশনসগুলো, যে ইনফরমেশনগুলো দেওয়া হলো, বেশি বেশি করে প্র্যাকটিস করব, তত বেশি আমাদের আয়ত্ত হবে। এবং আশা করছি যে লেখাতে, রাইটিংয়ে, স্পিকিংয়ে, ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন লাস্ট একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, একটা সেন্টেন্সে সাধারণত আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে অবজেক্টকে কমপ্লিমেন্টকে সাধারণত অবজেক্ট বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু একটা বিগ একটা মিস্টেক। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কিন্তু করে থাকি। এটা আমি বলবো না যে যারা খুবই উইক ইংরেজিতে শুধু তারাই করে, যারা অ্যাডভান্স লেভেলেও আছে তারাও মাঝে মধ্যে একটু ভুল করে থাকে। ঠিক আছে, চলুন দেখা যাক যে আসলে একটা সেন্টেন্সে অবজেক্ট না বলে আমরা এটা কমপ্লিমেন্ট কিভাবে, মানে কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে, কেনই বা বলবো, চলুন দেখা যাক। একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। ঠিক আছে, একটা সেন্টেন্স লেখা হলো, সেটা হচ্ছে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তো আমরা সাধারণত জানি যে হু দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করা হয়, যে হু ইজ এ ডক্টর, আনসারটা কি হবে? হি। সাবজেক্ট আমরা হি দিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, আর সাধারণত আমরা হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করি, তাহলে আমরা কিন্তু এই অবজেক্টটা পেয়ে যাব। কিন্তু এখানে একটা কিন্তু শব্দ আছে। যদি বলি হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি, তাহলে এই ডক্টর কিন্তু অবজেক্ট আপনি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই ডক্টর অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট।
এটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলছি আমি, ভার্বের পরে একটু লক্ষ্য করুন, এখানে ইজ কিন্তু ভার্ব। কি ভার্ব বলছি? এটা হচ্ছে আমরা জানি যে টু বি ভার্ব, তাই না? বাট এই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা ইজকে লিঙ্ক ভার্ব বা লিঙ্কিং ভার্ব বলবো। ঠিক আছে? কেন বলবো এটা? এবার কমপ্লিমেন্ট এই ডক্টরকে কেন বলবো, অবজেক্ট না কেন? কারণটা হচ্ছে ভার্বের পরে, মানে ইজ ভার্বের পরে বা টু বি ভার্বের পরে সাবজেক্টের একটা যদি ভিন্ন পরিচয় বসে বা অন্য পরিচয় বসে, তাকে আমরা অবজেক্ট না বলে কি বলবো? কমপ্লিমেন্ট। ঠিক আছে? কমপ্লিমেন্ট। তো আবার আমি বলছি, সেটা হচ্ছে যে ভার্বের পরে সাবজেক্টের, এই সাবজেক্টের একটা যদি ভিন্ন পরিচয় বা অন্য পরিচয় যদি বসে, তাহলে তাকে আমরা অবজেক্ট না বলে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে? কারণ হি যিনি, ডক্টর তো তিনি, তাই না? আমরা লিখতে পারি হি যিনি, ডক্টর তো তিনি, তাই না? হি যিনি, ডক্টর তো তিনি, সেম পারসন। এভাবে টু বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড বসে, সেটা যদি সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় বা অন্য পরিচয় বসে, তাকে আমরা অবজেক্ট বলবো না, তাকে কি বলবো? ঠিক আছে? অবজেক্ট বলবো না, তাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে? সব সময়। কারণ হি যিনি, ডক্টর তো তিনি, এই জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ইজকে কেন আমরা, এই ইজ কে কেন আমরা লিঙ্ক ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব কেন বলবো? কারণ ইজকে কেন আমরা লিঙ্ক ভার্ব বা লিঙ্কিং ভার্ব কেন বলবো? কারণটা হচ্ছে সে কি করেছে, সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্ট এর মাঝে একটা যোগসূত্র স্থাপন করেছে। এই জন্য ইজকে আমরা কি বলবো? টু বি ভার্ব না বলে এখানে বলবো কি? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? লিঙ্কিং ভার্বের অ্যাকচুয়ালি কাজটা কি? লিঙ্কিং ভার্বের কাজটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে একটা যোগসূত্র স্থাপন করা। কারণ অলরেডি আমি বলেছি যে হি যিনি, ডক্টর তো তিনি, তাই না? এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে হি ইটস রাইস। ওকে, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হিটা সাবজেক্ট, ইটটা কি? ভার্ব। এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে? রাইসটা কিন্তু অবজেক্ট। অলরেডি আমরা কিন্তু একটা সেন্টেন্স থেকে কিভাবে অবজেক্ট বের করতে হয় জেনেছি। এবং এটা আমরা যদি বলি যে হি ইকুয়াল টু যদি বলা হয়, হি ইকুয়াল টু যদি রাইস বলা হয়, যে আপনার একটা ভিন্ন পরিচয় হচ্ছে আপনি রাইস, আপনি কি মেনে নেবেন? কখনোই না। এই জন্য হি ইকুয়াল টু রাইস না, কারণ সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় রাইস হতে পারে না। এই জন্য রাইসকে কিন্তু অবজেক্ট বলা হয়, কিন্তু কমপ্লিমেন্ট বলা হয় না। কারণ কমপ্লিমেন্টের সংজ্ঞাটা, অলরেডি ডেফিনেশনটা কি বলেছি? বলা হয়েছে যে সাবজেক্টের একটা ভিন্ন পরিচয়। ঠিক আছে? সাবজেক্টের একটা ভিন্ন পরিচয়, তাকে বলবো কি আমরা? অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে? এটা সব সময়। এই জন্য নেক্সট টাইমে যখন আমরা কোনো সেন্টেন্স মেকিং করবো, মানে হঠাৎ করে বলে ফেলবো না যে এটা অবজেক্ট। ঠিক আছে? হি ইজ এ ডক্টর, এই ডক্টর অবজেক্ট, কখনই না। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টটা কি আমি আবার বলছি, সেটা হচ্ছে ভার্বের পরে, অর্থাৎ টু বি ভার্বের পরে, ঠিক আছে, ভার্বের পরে সাবজেক্টের একটা যদি ভিন্ন পরিচয় বা অন্য যদি একটা পরিচয় বসে, তাকে আমরা অবজেক্ট না বলে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে? অলরেডি দেখিয়েছি যে হি ইকুয়াল টু ডক্টর, হি যিনি, ডক্টর তিনি। আর এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে একটা বন্ডিং বা একটা যোগসূত্র স্থাপন করেছে কে? ইজ। একে আমরা এখানে টু বি ভার্ব না বলে বলবো কি? লিঙ্ক ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? আশা করি যে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর একটা সেন্টেন্স দেখি একটু ভালো করে বোঝার জন্য। হি ইজ এ বিজনেসম্যান। হি ইজ আ বিজনেসম্যান। হি ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে? তো হি সাবজেক্ট, ইজ যেটা আমি পূর্বের সেন্টেন্সে বলেছি, ইজ লিঙ্কিং ভার্ব, আর এ বিজনেসম্যান কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, হি যিনি, বিজনেসম্যানও তিনি। সো আমরা লিখতে পারি
হি ইকুয়াল টু আ বিজনেসম্যান। বিজনেসম্যান, সো হি যিনি বিজনেসম্যানও তিনি। সো আমরা বিজনেসম্যানকে কমপ্লিমেন্ট বলবো, অবজেক্ট বলবো না। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন আসলে আজকে যে টপিকটা ছিল যে কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা বের করি এবং কোন কোন ওয়ার্ড বা কোন কোন ইন্টারোগেটিভ প্রনাউনগুলো ইউজ করা হয়েছে এবং ওই ওয়ার্ডগুলো দ্বারা কাকে কোয়েশ্চেন করা হয়েছে, ভার্বকে কোয়েশ্চেন করা হয়েছে এবং তার মাধ্যমে আমরা কিভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট পেয়েছি সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করি খুব ভালোভাবে ভিডিওটা লেসনটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ন্যূনতম পক্ষে আমি মনে করি যে আসলে আমি চেষ্টা করেছি যে এই আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে কিভাবে সেন্টেন্স থেকে এই কম্পোনেন্টগুলো আমরা বের করে থাকি। অনেকেই দেখা যাচ্ছে যে এই সমস্ত কমপ্লিকেশনস বা জটিলতায় ভুগে থাকেন। আশা করি যে এই ভিডিওটা দেখার পরে এই ধরনের কমপ্লিকেশনস আর থাকবে না। ঠিক আছে, আর এতে করে দেখা যাচ্ছে যে আমরা এখন এই ভিডিওটা দেখার পরে আমরা যদি কোনো সেন্টেন্স মেক করতে যাই বা কিছু লিখতে যাই বা কথা বলতে যাই, আশা করি কোনো প্রবলেম হবে না আমি মনে করি। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি আপনি কোনো বেনিফিট পেয়ে থাকেন বা কোনো উপকার হয়ে থাকে, ন্যূনতম পক্ষে যদি আপনার এই ভিডিওটা উপকারে হয়ে থাকে বা আপনি কোনো বেনিফিট পেয়েছেন, রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, সো মাচ রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলকে। আপনি যদি কোনো গ্রুপের সাথে অ্যাড থাকেন, গ্রুপে অ্যাড করুন। ঠিক আছে, আর যদি কোনো কমেন্ট থাকে এই ভিডিওটার ব্যাপারে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করুন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যদি ফ্রেন্ড সার্কেল আছে যে আপনি মনে করছেন যে ভালো একটা ইংরেজি শিক্ষক বা দেখা যাচ্ছে যে ভালোভাবে কোনো লেসন বোঝার জন্য কোনো চ্যানেল, দেখা যাচ্ছে যে আপনি আপনার বন্ধু অথবা বান্ধবীকে অথবা বোন ভাই যারা আছেন ইংরেজিতে খুবই উইক, ঠিক আছে, তাদেরকে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ এই চ্যানেলে ইংলিশ টু ইংলিশ ভিডিওর পাশাপাশি এখন থেকে আমি প্রত্যেকটা লেসন বাংলা দেওয়ার ট্রাই করব এবং বাংলা দিব, যাতে করে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি অলরেডি আমি বলেছি তারা যাতে ভিডিওগুলো খুব সহজে বুঝতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।